জুম্মা মোবারক সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কুকিং লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব পুরান ঢাকার চিকেন বিরিয়ানি। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কেউ স্কিপ করবেন না। এখানে আমি কিছু ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি ছোট ছোট পিস করে, এগুলাকে আমি একটু তেলে ভেজে নিব। তো এটাকে আমি হালকা করে ভেজে নিব যাতে ভালো লাগে খেতে, সেজন্যে। তো আমার মাংসটা ভাজা হয়ে গেছে। এখন আমি চুলার মধ্যে একটা প্যান বসাই দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল। এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, এলাচ, দারচিনি, সব কিছু মশলা, যত ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আমি এই পুরান ঢাকার চিকেন বিরিয়ানি রান্না করব। বন্ধুরা, তো যারা দেখতে দেখতে এ পর্যায়ে চলে আসছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ সবাই একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি পুরো ভিডিও আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। কারণ পুরো ভিডিওতে আমি ধাপে ধাপে দেখিয়ে দিয়েছি কিভাবে সহজ উপায়ে ঘরোয়া পুরান ঢাকার স্বাদের চিকেন বিরিয়ানি তৈরি করা যায়। নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। এখানে আমি সবগুলো মশলা দিয়ে আমি চিকেনটাকে আর এখানে দিয়ে দিব কয়েক টুকরো আলু দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার থেকে ভালো লাগে সেজন্য আমি আলুও দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে কিছুক্ষণ এটাকে আমি হালকা আঁচে জাল করতে হবে। বেশি জাল দিলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে এবং স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। তো এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ পর অনবরত নেড়ে দিব যাতে নিচে দিয়ে না লাগে, সেজন্য আমার খেয়াল রাখতে হবে। সবগুলো মশলা ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রেখেছি আগে থেকে, সেটাও কিন্তু আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম। তো যাতে মশলাটা ভিতর থেকে ভালো করে ঢুকে যায়, সেজন্য আমি একটু ধৈর্য সহকারে রান্নাটা করব। এখন আমি ধুয়ে রাখা সেই চালটাও দিয়ে দিলাম এখানে কিন্তু আমি যে ঘরের মধ্যে আমি ভাত রান্না করি ওই চাল দিয়ে কিন্তু আমি রান্না করেছি। আপনারা চাইলে বাসমতি চাল এবং সুগন্ধি চাল দিয়ে এটাকে চিকেন তেহারি রান্না করতে পারেন, বা পোলাও বা যে কোনো রেসিপি আপনারা করতে পারেন। তো আমার কাছে ঘরে থাকা যে চাউলটা ছিল সেটা দিয়ে আমি বিরিয়ানিটা করছি। আশা করি খেতেও কিন্তু অনেক ভালো লেগেছে, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। আপনারাও যখন বাসায় থাকবে না, আপনারাও এভাবে করে ঘরে থাকা চাউল দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। এটাকে ভালো করে আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়ে এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব। পরিমাণ মতন কিন্তু গরম পানিটা দিতে হবে, বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে বিরিয়ানিটা ঝরঝরে হবে না এবং পারফেক্ট হবে না। সেই জন্য আমি পরিমাণ মতন এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি। এটা কিন্তু আপনারা ঈদের দাওয়াত বা পারিবারিক অনুষ্ঠান কিংবা বিশেষ দিনের সহজ রাজকীয় স্বাদের বিরিয়ানি বানাতে চান, তাহলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আশা করি খুব প্রশংসা করবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই জানিয়ে দিবেন কেমন হয়েছে আজকের এই বিরিয়ানিটা। পুরান ঢাকার চিকেন বিরিয়ানি একবার খেলে বারবার খেতে চাইবেন। ঘরে তৈরি করে আসল পুরান ঢাকার চিকেন বিরিয়ানি রেস্টুরেন্টেরকে হার মানাবে। এই চিকেন বিরিয়ানি রেসিপি পারফেক্ট চিকেন বিরিয়ানি, ঝরঝরে ভাত, নরম চিকেন, ঈদ স্পেশাল ঢাকার পুরান ঢাকার বিরিয়ানি চিকেন রেসিপি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এটা একদম ঘরোয়া স্টাইলে এটাকে আমি রান্না করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
সহজে বানিয়ে নিন সুগন্ধি চিকেন বিরিয়ানি, বা আপনাদের ঘরে থাকা যে চাউলটা আছে সেটা দিয়েও আপনারা বাসায় তৈরি করতে পারেন। ফুল রেসিপি বা পুরান ঢাকার ক্রিয়েট স্টাইলে চিকেন বিরিয়ানি একবারে রেসিপিতে বিরিয়ানি বানালে অন্য রেসিপিতে ভুলে যাবেন। ঘরে বসে পুরান ঢাকার বিখ্যাত চিকেন বিরিয়ানি, মজাদার চিকেন বিরিয়ানি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আজকের রেসিপি, আজকের এই পুরান ঢাকার ভিডিও আপনাদের কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার ভয়েসের মধ্যে বা ভিডিওর কোনো অংশে যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুরা। এভাবে করে দেখুন আমার পুরান ঢাকার বিরিয়ানিটা হয়ে গেছে। এখন আমার উপর দিয়ে দিব 1 চা চামচ ভালো ফ্লেভার আসার জন্য ঘি দিয়ে দিব। ঘিটা আপনারা স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন। এখন আমি দিয়ে দিব কেওড়া জল। কেওড়া জল দিলে কিন্তু আরও বেশি খেতে ভালো লাগে, সুগন্ধির জন্য এটা ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে নাও দিতে পারেন, আপনাদের পছন্দ মতো আপনারা রান্না করতে পারেন। এখন আমি বিরিয়ানিটাকে নামিয়ে নিব, একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিব কতটা সফট এবং কতটা সুস্বাদু হয়েছে, কাছ থেকে দেখিয়ে দিব। তো দেখুন আমি একদম প্লেটে করে সুন্দর করে গরম গরম এই পুরান ঢাকার বিরিয়ানি আপনাদের মাঝে দেখিয়ে দিলাম। ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল পুরান ঢাকার বিরিয়ানি। তো যারা যারা এখনও তৈরি করেন নাই পুরান ঢাকার বিরিয়ানি, এভাবে ঘরে বসে আপনারাও তৈরি করতে পারেন, আর রেস্টুরেন্টে যেতে হবে না। এভাবে করে বাসার সবাইকে তৈরি করে খাওয়াতে পারেন, অবশ্যই বাসার সবাই প্রশংসা করবে। শুক্রবারের দিন কিন্তু সবাই মিলে আনন্দ করে খেতে পারেন। যে কোনো অনুষ্ঠানের সময় আপনারাও বাসায় এরকম করে রান্না করে খেতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগেছে। যদি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, বেল বাটন অল করে দিবেন যাতে এরকম রেসিপি ছাড়ার সাথে সাথে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।